ভেনেজুয়েলা কি সত্যি যুক্তরাষ্ট্রের হামলা বা আগ্রাসন ঠেকাতে প্রস্তুত? তাদের সামরিক সক্ষমতাই বা কতটুকু? আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দুজনের সিদ্ধান্তের পেছনে কি ধরনের কৌশল বা হিসাব নিকাশ কাজ করছে? গত মঙ্গলবার ভেনেজুয়েলা সরকার বলেছে তারা যে কোনো ধরনের সম্ভাব্য মার্কিন পদক্ষেপ মোকাবিলায় সেনা ও সাধারণ মানুষের প্রস্তুত হওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেন যে দেশের সামরিক বাহিনী ঐক্যবদ্ধ আর 90%-এর বেশি মানুষ ভেনেজুয়েলা বিরোধী যে কোনো ধরনের আগ্রাসনকে প্রত্যাখ্যান করে। আর বিরোধী গোষ্ঠীকে সংখ্যালঘু, বিদ্রোহী এবং ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন তারা রাজনৈতিক মঞ্চে আর নেই। বিশ্লেষকরা বলছেন ভেনেজুয়েলার সামরিক বাহিনী রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে চাভেজ পন্থার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। এ চাভেজ পন্থাই 20 বছরের বেশি সময় ধরে ভেনেজুয়েলার রাষ্ট্রকে আকার দিয়েছে। তা না হয় বোঝা গেল, কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশের বিরুদ্ধে সামরিকভাবে ভেনেজুয়েলা পেরে উঠবে কি? গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালে করা সামরিক শক্তির তালিকা অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বে 160টি দেশের মধ্যে ভেনেজুয়েলার অবস্থান 50তম। ভেনেজুয়েলা বিমান বাহিনী ছোট এবং আংশিক সক্রিয়। সংঘর্ষ শুরু হলে ভেনেজুয়েলা বিমান ঘাঁটি ও যুদ্ধ বিমানগুলোই সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রথম নিশানা হবে। স্থলভাগে পরিস্থিতি মিশ্র। উপকূলের কাছে অবস্থানরত সীমিত সংখ্যক মার্কিন সেনার তুলনায় ভেনেজুয়েলা স্থলসেনারা সংখ্যায় অনেক বেশি এবং তাদের অস্ত্রশস্ত্রও বেশি। কিন্তু বছরের পর বছর সীমিত যুদ্ধ প্রশিক্ষণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার উপর বেশি গুরুত্ব দেওয়ার কারণে ভেনেজুয়েলার সামরিক বাহিনী অনেক দুর্বল হয়ে গেছে। আর সমুদ্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রশ্নে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে ভেনেজুয়েলা নৌবাহিনীর কোনো তুলনাই হতে পারে না। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে অপ্রতিরোধ্য। ভেনেজুয়েলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওয়াশিংটন যে কৌশলটিকে অগ্রাধিকার দিচ্ছে সেটি সামরিক নয়, বরং রাজনৈতিক। তাদের মতে যুক্তরাষ্ট্র কোনো সশস্ত্র হামলা না চালিয়ে যথেষ্ট চাপ প্রয়োগ করাকেই অগ্রাধিকার দেবে, যেন নিকোলাস মাদুরো পদত্যাগ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন। বিশ্লেষকদের মতে মাদুরো যুক্তরাষ্ট্রের এই কৌশল সম্পর্কে পুরোপুরি অবগত আছেন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে সেনা মোতায়েনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকার নিজেই ওয়াশিংটনের রাজনৈতিক চাপে পড়েছে। তারা বলছেন ক্যারিবীয় অঞ্চলে এত সামরিক সরঞ্জাম পাঠানোর পরেও যদি ট্রাম্প কিছুই না করেন, যদি তিনি পিছু হটেন এবং পরিস্থিতিকে আগের মতোই রেখে দেন, তাহলে সেটিকে তার জন্য একটি রাজনৈতিক ও কূটনৈতিক পরাজয় হিসেবে দেখা হবে। এই কারণে বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্র পিছু না হটে বরং উত্তেজনা বৃদ্ধি করে যাবে।